মা পঞ্চপাণ্ডব। জোরে বল। পঞ্চপাণ্ডব আর ওইখানে বন্ধু আছে যুধিষ্ঠির। এর কি বলো তো? কি? এটা বাসক পাতা, অনেক যেগুলো আমরা খাই পেট ব্যথা হলে সেগুলো। সেবা করছিস? সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমি চলে এসেছি শ্বশুর বাড়িতে। মুরগির বাচ্চাগুলো দেখে বুঝতেই পেরেছো, আর আমাদের উঠানটা দেখে চিনতে পারবে সবাই। আর কেমন শুরু করে দিয়েছে সকাল থেকে। আর্য সকাল থেকে মুরগি নিয়ে ব্যস্ত, ওদেরকে সেবা যত্ন করছে। দেখো, এই কালো বাচ্চাটা একটু অসুস্থ মানে ঝিমুচ্ছিল, তো তার জন্য ওকে নানা রকম পাতা বেটে থ্যাতো করে খাওয়াচ্ছে। দেখো কেমন তো যত্ন করে না, এখানে এসে খুব যত্ন পাচ্ছে ওরা। বড় মুরগিটা এদেরকে কামড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে। জলের মধ্যে মিশিয়ে দিলি ওষুধটা। খা খা খা। খাবে, ঠিক বিরক্ত করিস না, খাবে। খাবি না মানে খা। ওই তো খাচ্ছে। খা। এই গলা টিপে মেরে দেবো। সুন্দর লাগছে দেখতে কিন্তু। রান্নাবাড়ির জোগাড় করে নিয়েছি। রান্না করব কুমড়ো দিয়ে, সজনে দিয়ে, আলু দিয়ে একটা তরকারি। এদিকে ভাত হচ্ছে, আর কুমড়োর বীজগুলো ভাজা করব। এই আরও কিছু রান্না করব, দেখি। কি বাজার করলাম সেটাই দেখাচ্ছি। সবাই তো পয়লা বৈশাখে সব গাদা গাদা শাড়ি, জামা কাপড় সব বাজার করছে। আমার বাজার দেখো। আমার বাজারটা হচ্ছে অ্যাকচুয়ালি মমতা, যে আমাদের মুখ্যমন্ত্রী আর কি, মুখ্যমন্ত্রী যে মমতা ব্যানার্জি। আমিও তো পার্টি সম্বন্ধে কিছু জানি না, বুঝি না। এটুকু জানি যে আমাদের হচ্ছে মহিলাদেরকে যে ভাতা দেয় আর কি, প্রত্যেক মহিলাকেই দেয়। আমি পাই সেটা। বলে এটাকে বাবু, নাম যেন কি? মা লক্ষ্মী। হ্যাঁ, লক্ষ্মীর ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডার যেটা, সেখান থেকে আমি টাকা তুলেছি। বাবু ঠিক করে দাঁড়াও। সেখান থেকে টাকা তুলেছি, সেটার থেকে আমি বাজার করেছি। এমনিতে আমার কাছে কিন্তু অত টাকা পয়সা নেই, তো একটু সরে দাঁড়াও। তো ওই টাকার থেকে আমি বাজার করেছি। জামা কাপড় কিছু কিন্তু কিনিনি, ওই টাকা থেকে বাজার করেছি। এই একটা মাদুর কিনেছি, কেন ছেলেটা পরে বিছানার উপরে পড়ে বা নিচে পড়তে বসে, মাদুর ছাড়া পড়তে বসলে মানে ইয়ে হয়ে যায়, 17 ইঞ্চি পাতলে গুটিয়ে দেয়, আর বেডশিটও গুটিয়ে দেয়। ওর জন্য এই মাদুরটা কিনেছি। মাদুরও গুটিয়ে দিই। মাদুরেই বসি, মাদুরে বসে বলি। আর তারপরে রান্না করার জন্য আর কিছু কিনেছি জিনিস। প্রথমে এইটা দেখাই। এই যে এইটা, এই একটা গ্লাস কিনেছি, পাথরের গ্লাস।
পাথরের গ্লাস কিনেছি। এটা ওই শিব মহাদেবকে ভোগ দেওয়া হয় তো, গ্লাসটা ভেঙে গেছে। আর ভাঙা গ্লাসে নাকি ভোগ দিতে নেই, তো ওর জন্য বাটিটা আছে, গ্লাসটা ভেঙে গেছিলো, তাই গ্লাস একটা কিনে নিয়ে এসেছি। কি করে ভেঙেছিল? পড়ে গিয়ে গিয়ে ভেঙে গেছে, পাথরের জিনিস তো, হাত থেকে পড়ে গেছে, পড়ে গিয়ে ভেঙে গেছে। এই মাথাগুলো খেয়ে খেয়ে গেছিলো, অল্প অল্প করে ভেঙে গেছিলো। তো নতুন একটা গ্লাস নিয়ে এলাম। আর চন্দন কাঠ আমার ইঁদুরে নিয়ে চলে গেছে, চন্দন কাঠ। তো পাশের বাড়ি থেকে চেয়ে চেয়ে পুজো টুজো হলে চেয়ে নিয়ে আসি, নিয়ে এসে কাজ চালাই, কিন্তু সবসময় চাইতেও কেমন লাগে, তো একটা কিনেই নিয়ে এলাম। দেখো খুব সুন্দর গন্ধ। কাছে নিয়ে এসে দেখো চন্দন কাঠটা, চন্দন কাঠ নিয়ে। আর নিয়ে এসেছি কড়াই, মেন জিনিস। অনেক দিনের আমার শখ ছিল একটা লোহার কড়াই কিনবো, তো কিনেই ফেলেছি লাস্ট পর্যন্ত। লোহার কড়াইয়ে কি হয়, যে আমি কাঠে রান্না করি তো, লোহার কড়াইয়ে রান্না করলে মানে শরীরের পক্ষেও ভালো। এখন সবাই মানে বলে, ডাক্তাররা বলে যে লোহার কড়াইয়ে রান্না খাবেন, লোহার কড়াইয়ে রান্না ভালো, পেটের পক্ষে ভালো। আর পেটের পক্ষে ভালোর থেকে তারপরে হচ্ছে আমি কাঠে রান্না করি, ওই কড়াইয়ে রান্না করলে ময়লা হয়, খুব কালি হয়, কালিটা মাজতেও কষ্ট হয়। এটাও মাজতে হবে, কিন্তু এটা কি পিছন দিকটা অত বেশি না মাজলেও হবে, লোহার তো ডেলিকার এঁঠোটা তো মাজতেই হবে, বাকি এমনি এটা মোটামুটি চলে যাবে। এবার কেমন হয়েছে, আর কি ভারী। একদিনও এখনো রান্না করবো, একদিন যেদিন রান্না করবো সেদিন সবাইকে দেখাবো। আর এটা নিয়ে এসেছি, কেমন হয়েছে এটা আগে বলবে সবাই, কমেন্টস। আর যদি কেউ দাম জানতে চাও কমেন্টে বলবে, তাহলে দাম বলবে। এখন আমি দাম বলবো, দাম বলতে আমার জন্য কেমন লাগে, বলবে দালালির দাম বলছে। তো হচ্ছে এটা আমার জন্য। আর এটা নিয়ে এসেছি, বৃষ্টি বাদলে রোদে কাজ করি অনেক সময়, একটা মাথায় মাফিল, আমার খুব শখ ছিল একটা। পড়ো একবার, হ্যাঁ পড়ো পড়ো, ছাড়ো। ঠিক মাথেল বলে, মা অনেক খুঁজে খুঁজে এটা নিয়ে এসছে। অনেকদিন থেকেই ভাবছিলাম যে এটা একটা কিনবো, এটা একটা ঘরে রাখার খুব দরকার। হ্যাঁ, ছাতা টাতা অনেক সময় থাকে না, কাজ করতে হয় উঠোনে দৌড়ে দৌড়ে, তখন মাথায় এটা থাকলে পরে কাজ করতে সুবিধা হয়। ফ্লাইং ডিশও খেলা যাবে এটা দিয়ে, লাট্টুর মতনও ঘোরা যাবে। না ওইসব করতে যাও না, আমার জিনিসটা নষ্ট হবে। অনেক দূর থেকে নিয়ে এসেছি, সেই সমুদ্রগড় থেকে নিয়ে এসেছি, এগুলো সবই সমুদ্রগড় থেকে কেনা। তো যাই হোক, এগুলোই আমার পয়লা বৈশাখের বাজার। অনেকের অনেক দামি দামি শাড়ি হয়েছে, আমার কিন্তু কিছু হয়নি, তাতে আমার কোনো দুঃখও নেই, হয়নি তো হয়নি, তাতে কি হয়েছে। যেগুলো শাড়ি আছে সেগুলোই পরে শেষ করতে পারছি না, তার জন্য আর কেনাকাটা করাও হয়নি। তুমি তো শাড়িরই বিজনেস করো, শাড়ি নিয়ে আবার কি করো? দিয়ে ওর জন্য আমার কোনো দুঃখ নেই। আমার ওই তো ঘরের জিনিস, আমি পুজো পার্বণ এলে দুর্গা পুজোর সময় আগে আমি ঠাকুরের বাসন কিনি, নিজের শাড়ি কিনি আর না কিনি, আগে ঠাকুরের বাসন কিনি। ওটা আমার নেশা, ওটা আমার শখ, আমার ভালো লাগে। ঠাকুরের বাসন কিনতে আমার খুব ভালো লাগে, প্রতি বছরই কিছু না কিছু। ধনতেরাসে তো কিনবই কিছু না কিছু, যাই হোক না কেন কিনবই। আর তারপরে দুর্গা পুজোতেও কিনবো। তো কেমন লাগলো বলবে। বাবু কড়াইটা দেখা ভালো করে, কড়াইটা যেদিন রান্না করব সেদিন তোমাদেরকে দেখাবো। কত মোটা এটা, মোটা কত, এটা ভাই লোহার, একদম লোহার, পিওর আয়রন, পিওর, মানে মানে যে পাত নয়, এটা লোহার, মানে লোহাটাকে গুঁড়ি করে এই শেপে বসিয়ে দিয়েছে। ঢালাই ঢালাই, লোহার ঢালাই, গুঁড়ি গুঁড়ি লোহা দিয়ে। ফোকাস, গুঁড়ি গুঁড়ি লোহা। আর হ্যান্ডেলটা বেশ সরু, এই হ্যান্ডেলের কড়াই আমার খুব ভালো লাগে। এই যে হ্যান্ডেলটা সরু, সরু হ্যান্ডেল। এটা মায়ের একটা কড়াই ছিল, সরু হ্যান্ডেল, এখনো মা রান্না করে। তো এই দেখো, ঠিক আছে, তাহলে যখন রান্না করব তখন আবার দেখাবো। অনেকটা ঢালুও আছে, একটা গর্ত আছে, প্রায় 3 কেজি মাংস ধরে যাবে রান্না। একজন এই গন্ধটা শুকে তো শুকতে নেই বাবু, ঠাকুরের জিনিস এখন দোকানে থাকে শুকে, সেটা আলাদা। এখন আমি ঘরে নিয়ে এসেছি, এখন আমি শুকবো না। তো যাই হোক, যেদিন রান্না করব সেদিন দেখাবো। আর একটা কথা হচ্ছে, আমার যা বলছিল, এই কড়াইটা দেখালাম, পাশের বাড়িও দেখালাম বান্ধবীকে, তো বান্ধবী ওই আর কি পাশের বাড়ি, তো আমার যাকে দেখালাম এই কড়াইটা, আর পাশের বাড়ির প্রধান বৌদিকে দেখালাম, তো ওনারা বলছিলেন যে 1 কেজি মাংস ধরবে। আমি বললাম 2 কেজি,
কিন্তু এখন আমি হাত দিয়ে দেখছি 3 কেজি মাংস ধরবে এটাতে, 3 কেজি রান্না হবে। আমি রান্না করে দেখাবো। এখন লোকজন তো নেই, অত রান্না হবে না। 3 কেজি মাংস কোনোদিন তো রান্না হবে। সেদিন আমি এই কড়াইয়ে রান্না করব, দেখাবো, বন্ধুদেরকেও দেখাবো হচ্ছে কিনা, দেখিয়ে দেবো। দেখিয়ে দেবো। আমার তো মনে হচ্ছে মানে 2 কেজি, ওরা বলছে 1 কেজি মাংস বেশি হবে। 1 কেজি মানে এই তো এত বড় কড়াই 1 কেজি মাংস রান্না, কি যে দেখেছে কে জানে। কিন্তু এটা আমার মনে হচ্ছে 3 কেজি রান্না করা যাবে। 3 কেজি মাংস রান্না, মনে হচ্ছে। আমার মনে হচ্ছে 3 কেজি মাংস তো আনছে না, কত দাম জানো মাংসের? 700 না 750 টাকা কেজি। ওটা মটন। মটন, চিকেন অত আমরা বেশি খাই না, তবুও আনা হয়, কেন মটনের এত দাম যে চিকেন, এবার মাংস তাহলে আমাদের খাওয়াই হবে না, বছরে একবার খেতে হবে। তো যাই হোক, চিকেন মাংস তো আর যেরকম মাংস চাই, ছেলে মেয়েদের মাংস চাই, প্রায় মাংস চাই, আমার মটন ভালো লাগে না। তো ওর জন্য মুরগির মাংস আনতে হয়, রান্নাও করতে হয়। তো ঠিক আছে, তাহলে আজকের মতো এখানে রাখি।